সবাইকে এই চ্যানেলে স্বাগতম। যারা যারা আমাদের ভিডিওটা দেখছে আর যারা নতুন করে দেখছো, বলবো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কেননা আমরা এই চ্যানেলে কলেজ এবং স্কুল স্তরের অনেক কিছু দিয়ে থাকি এবং সেগুলি তোমাদের পরীক্ষাতে অনেক উপকারে আসে। আমরা রেসপন্স পেয়েছি, সেই হিসেবে আমরা এগুলি তৈরি করি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট হিস্ট্রি পেপার 3টা নিয়ে আমরা আলোচনা করব। সিলেবাস ওয়াইজ কী কী প্রশ্ন হতে পারে এবং তার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে সেগুলি বলে দেবো এই ভিডিওতে। এবং পরীক্ষার প্রাক মুহূর্তে আমরা তারপরে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বলে দিই, 8 থেকে 10টা কোশ্চেন। তারপরে সেগুলি এখান থেকেই থাকে, তো এখন থেকে কোনগুলি পড়বে সেগুলি আমরা এখন 1-2টি প্রশ্ন করে বলে দেবো এবং তোমাদের ইন্টারনালও সেগুলি থেকে এসে যায়। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে বলে নিই কী কী আছে। আমরা আলোচনা করব হিস্ট্রি সাবজেক্ট মেজর পেপার 3 এবং সিলেবাস ওয়াইজ কী কী প্রশ্ন হতে পারে সেকেন্ড সেমিস্টারের। তো চলো ইউনিট 1-এ কী আছে দেখে নিই। ইউনিট 1 থেকে আমরা আপাতত তোমাদের জন্য 5টা প্রশ্ন সেট করেছি। সেখানে কী কী আছে একবার দেখি। 1 নম্বরে হচ্ছে ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য অ্যাডভেন্ট অফ আরব ইনভেনশন অফ ইন্ডিয়া। 2 নম্বরে হচ্ছে ইভ্যালুয়েট দ্য অ্যাচিভমেন্ট অফ মোহাম্মদ বিন তুগলক, হাউ ফার ওয়াজ হি রেসপন্সিবল ফর ডাউনফল অফ দিল্লি সুলতানা। অর দিয়ে একটা প্রশ্ন রেখেছি, অ্যানালাইজ দ্য রিফর্মস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ মোহাম্মদ বিন তুগলক। 3 নম্বর রেখেছি গিভ অ্যান এস্টিমেট অফ ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক ইনভলভমেন্ট ডিসপোর্ট, ডিসকাস দ্য রিফর্মস অফ ফিরোজ শাহ তুগলক। হাউ ফার অর দিয়ে রেখেছে হাউ ফার ওয়াজ দ্য রেসপন্সিবল ফর দ্য ডাউনফল অফ দিল্লি সুলতানা। 4 নম্বর লিখেছে হো আর মঙ্গলস, হোয়াট ওয়ার দ্য মেজার অ্যাডপ্টেড বাই দ্য সুলতানস অফ দিল্লি প্রিভেন্ট দেয়ার মঙ্গলস রেডস। অর দিয়ে রেখেছি ডিসকাস দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পলিসি দিল্লি সুলতানা উইথ স্পেশাল রেফারেন্স বলবন অ্যান্ড আলাউদ্দিন খলজিস। 5 নম্বর রেখেছি ডিসকাস দ্য সোর্সেস অফ দিল্লি সুলতানা। এই 5টা প্রশ্ন ইউনিট 1 থেকে আমরা সিলেক্ট করেছি, সেখান থেকে তোমরা ভালো করে পড়ে নেবে। প্রথমত আরব ইনভেনশনটা পড়তে পারো, আরব ইনভেনশন। দ্বিতীয়ত মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ, এই 3টা। আর লাস্ট বলবো মঙ্গলস। যদি প্রথম 1 নম্বর বলবো আরব ইনভেনশনস, যদি 2 নম্বর বলি মঙ্গলস, 3 নম্বর বলবো মোহাম্মদ বিন তুগলক, আর 4 নম্বরে তুমি এই ফিরোজ শাহটা রাখতে পারো। তাহলে এইভাবে তুমি 3 থেকে 4টা কোশ্চেন তৈরি করতে পারো। ইউনিট 2-তে দেখি কি আছে। ইউনিট 2 থেকে 4টা প্রশ্ন, সেখানে আছে গিভ ইন ব্রিফ রেজ ফল অফ বিজয়নগর কিংডম, গিভ ইন ব্রিফ দ্য রাইজ ফল অন বাহামনি কিংডম। 3 নম্বর রেখেছে হোয়াই ডিড আলাউদ্দিন খলজি ইন্ট্রোডিউস ইকোনমিক্স রিফর্মস, হাউ ফার দে ওয়ার এফেক্টিভস, ডিসকাস দ্য মার্কেট পলিসি অফ আলাউদ্দিন খলজি, হাউ ফর হোয়ার দিস এফেক্টিভস। তাহলে 4 নম্বর রেখেছি ডিসকাস দ্য রেভিনিউ সিস্টেম অফ দিল্লি সুলতানা। এখান থেকে 4টা প্রশ্ন থেকে আমি প্রথমত পড়বো বিজয়নগর আর বাহমনি কিংডম, ভালো করে তোমরা পড়ে নেবে, তারপর 3 নম্বর প্রশ্নটা দেখতে পারো। ইউনিট 3 থেকে কী কী পড়বে, 7টা প্রশ্ন আমরা রেখেছি ইউনিট 3 থেকে। ইউনিট 3 থেকে সে ডিসকাস দ্য মেন কজেস লেট ডাউন অফ দিল্লি সুলতানা, ডিসকাস দ্য ডিক্লাইন অফ দিল্লি সুলতানা, ইভ্যালুয়েট দ্য রিজিয়ন অফ শের শাহ ইন মেডিভেল ইন্ডিয়া অ্যান্ড ডিসকাস দ্য অ্যাচিভমেন্টস অফ শের শাহ কনকিউর অ্যান্ড অ্যাজ রুরাল। এখানে একটা বলবো যে শের শাহর উপর একটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে। 3 নম্বর গিভ ইন ব্রিফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস শের শাহ, ওয়াজ হি রিফর্মস ফরচুনার্স আকবর। 4 নম্বর ডিসকাস দ্য রাজপুত পলিসি অফ আকবর, হাউ ফার ওয়াজ সাকসেসফুল, হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন রাজপুত পলিসি অ্যান্ড আকবর ফ্রম ঔরঙ্গজেব। 5 নম্বর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ আকবর, হোয়াট ওয়াজ ইটস লিমিটেশন। 6 নম্বর ডিসকাস দ্য রাজপুত পলিসি অফ আকবর, হোয়াট ওয়াজ ইটস রেজাল্টস। 7 নম্বর ডিসকাস দ্য সোর্স অফ মুঘল হিস্ট্রি। এখান থেকে যদি বলি ভালো করে পড়ার জন্য, প্রথমে বলবো 1 নম্বর প্রশ্নটা ডিক্লাইন অফ দিল্লি সুলতান। 2 নম্বর বলবো শের শাহর উপর একটা প্রশ্ন তৈরি করো, আকবর উপর একটা প্রশ্ন তৈরি করো। তো মোটামুটি 3টা প্রশ্ন তৈরি করলে এখান থেকে হয়ে যাবে তোমাদের। আর তার আগে বলে রাখি, আমাদের হিস্ট্রি যারা ইংলিশ মিডিয়াম আছে তাদের জন্য কিন্তু আমাদের নোটস অ্যাভেলেবেল হেয়ার আমাদের কাছে। যদি ইংলিশ মিডিয়ামের কোনো স্টুডেন্ট ইংলিশ ভার্সনে আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে নিতে পারবে, হিস্ট্রির জন্য বলছি। আর বাংলার জন্য তো সবার জন্যই আছে, তোমরা আমাদের থেকে নিয়ে নেবে। আর ইউনিট
ফোর আলোচনা করার আগে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো তোমাদের একটা আমাদের এখানে সেমিস্টার প্যাকস এবং অনলি শুধু নোটস একটা ওয়ান টাইম আমরা ব্যবস্থা রেখেছি। সেখানে দেখতেই পাচ্ছ মেজর মাইনর এবং ইন্টারডিসিপ্লিন তিনটা যদি আমরা একসাথে পড়ি আমাদের কাছ থেকে অনলাইনে, তাহলে আমরা 2,500 টাকার মধ্যে পড়তে পারবো, কারণ শুধু মেজরই তোমরা 4,000 3,500 এরকম করে পড়ছো। আর যারা মাইনর এবং ইন্টারডিসিপ্লিনে দুটো পড়বে তাদের জন্য 1,500। আর মেজর প্লাস যদি কোনো মাইনর একটা সাবজেক্ট বা ইন্টারডিসিপ্লিন একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট মেজরের সাথে তুমি যদি নাও তাহলে 2,000 টাকা। আর শুধু মেজর শুধু যদি নাও তাহলে 2,000, শুধু মাইনর যদি নাও তাহলে 1,000, শুধু ইন্টারডিসিপ্লিন নিলে তাহলে 800 টাকা। আর সমস্ত কিছুই কিন্তু হচ্ছে একটা পুরো সেমিস্টারের জন্য তোমার। আর শুধুমাত্র অনলি নোটস ওয়ান টাইম নোটস যারা মেজর হচ্ছে 1,500, মাইনর হচ্ছে 700, আর ইন্টারডিসিপ্লিনের হচ্ছে 700। এটা হচ্ছে ওয়ান টাইম নোটস পরীক্ষার আগে, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। আর আমি মনে করি হোল সেমিস্টারটাই তোমাদের জন্য ভালো, কারণ পরীক্ষার আগে সবগুলো নোটস নিলে কী হবে, একসাথে তোমাদের পড়তে অসুবিধা হয়। আর এখন থেকে একটু একটু করে নিয়ে নিলে, আমাদের স্টুডেন্টও নিয়ে নিচ্ছে, তাহলে তোমাদের একটু একটু করে দুটো একটা করে সপ্তাহে যদি আমি অ্যাটলিস্ট একটা কোশ্চেন তৈরি করি সারা সপ্তাহে, তাহলে আমাদের 1 মাসে কিন্তু 4টা প্রশ্ন পড়া হয়ে যায়, তাহলে অনেকটা প্রেশার কমে যায়। তাহলে হোল সেমিস্টারটি আমার জন্য প্রেফার করা উচিত। তাহলে চলো ইউনিট 4-এ কী আছে একটু দেখে নিই। ইউনিট 4 থেকে রেখেছে 8টা প্রশ্ন, অনেকগুলি কোশ্চেন, তার থেকে বলে দেবো 2-3টে কোশ্চেন। একটা প্রশ্ন রেখেছে ভক্তিবাদ মুভমেন্টের উপরে, তারপরে রেখেছে মেন ফিচার্স অফ ভক্তিবাদ মুভমেন্ট, হোয়াট ডিড ভক্তিবাদ রিফর্মার পিস, এবং হোয়াট ওয়াজ দ্য রেজাল্টস অফ ভক্তি মুভমেন্ট। 2 নম্বর রেখেছে সুফিজম, হোয়াট ইজ সুফিজম, মেন প্রিন্সিপালস অফ সুফিজম, হাউ দ্য সুফিজম মেক্স রিলেশনশিপ উইথ মুসলিম থটস প্র্যাকটিস। অর দিয়ে রেখেছে ডিসকাস দ্য অরিজিন, ফিচার্স, অর্গানাইজেশনস অ্যান্ড ইম্প্যাক্ট অফ সুফি মুভমেন্ট। 3 নম্বর হোয়াট আর দ্য কজ লেড টু দ্য ডাউনফল অফ মুঘল এম্পায়ার। 4 নম্বর হাউ ডিড দ্য শিখ রাইজ ইন পাওয়ার ফ্রম গুরু নানক টু গুরু গোবিন্দ সিং। 5 নম্বর is what were the factors for lead to the rise of Maratha under Shivaji. 6 নম্বর brief Mughal Maratha relationship till 1707. 7 নম্বরে গেছে give in brief in Mughal Maratha conflict. 8 নম্বরে গেছে discuss the Mughal Sikh relation till 1720. এখান থেকে সবচেয়ে ভালো করে বলবো আমি সুফিজম আর যে ভক্তিজম, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে। আর তারপরে যদি যাই, তারপরে আমি বলবো নিচেরগুলি থেকে তোমাদের 2-1টা কোশ্চেন তোমরা তৈরি করে নিতে পারো। যদি বলো মুঘল মারাঠা পড়বে তাহলে মুঘল মারাঠা থেকে একটা তৈরি করো, যদি না মুঘল শিখ থেকে পড়বো তাহলে মুঘল শিখ থেকে একটা তৈরি করতে পারো। আর যদি বলো না আমি শিখ থেকে তৈরি করবো, শুধু শিখ থেকেও তৈরি করতে পারো। শিবাজি মানে তোমাদের মতো করে তোমরা এখান থেকে 3 নাম্বার থেকে 8 নাম্বার মধ্যে 1 থেকে 2টো প্রশ্ন তোমরা তৈরি করে নেবে। যে বলেই দিলাম কীভাবে করবে, মোগল শিখ হলে মোগল শিখ, মোগল মারাঠা হলে মোগল মারাঠা, শুধু শিখ হলে শুধু শিখ, আর যদি বলবো শিবাজিরটা পড়বো, মারাঠারটা শুধু, সেটাও করতে পারো। যেভাবে দুটো তোমরা চুজ করে নেবে কোন দুটো করবে। তাহলে এই হচ্ছে তোমাদের মেজর পেপার 3 মোটামুটি সিলেবাস ওয়াইজ কী কী কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে সেটা আমরা বলে দিলাম। আর নোটসের জন্য তো নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, আমার টেলিগ্রামে জয়েন করে নেবে। আর সেখানে কিছু কিছু ইম্পর্টেন্স কোনো কিছু কিছু দিয়ে থাকলে আমরা সেগুলি পেয়ে যাবে। তাহলে ধন্যবাদ, আমরা নেক্সট একটা তোমাদের জন্য অন্য একটা সাবজেক্টের নতুন ভিডিও নিয়ে আসবো।